শুভ সকাল সবাইকে। তো সকালবেলা মোটামুটি চাটা খেয়ে নিয়ে সকালে রান্না বসিয়ে দিচ্ছিলাম। আজকে একটু একেবারেই করব, হাতে একদমই সময় নেই। অনেক অনেক মায়েরা মেয়েদেরকে বলে থাকে যে বাড়িতে কিছু কাজ কর, শ্বশুরবাড়িতে গিয়ে কী করবি, কোনো কাজই তো পারিস না। সেসব মায়েদের উদ্দেশ্যেই আমি বলছি, মেয়েদের আলাদা করে কাজ শিখে শ্বশুরবাড়ি যেতে হবে এমনটা নয়। ঠিক আছে, মেয়েরা হচ্ছে কি যে বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকুক, শ্বশুরবাড়িতে গিয়ে তো কাজ করবেই। আমি সত্যি কথা বলতে বিয়ের আগে এক গ্লাস পানি ঢুলেও খেতে দিত না আমার মা। এখন যখন সংসারের চাপ মাথায় এসছে তখন অটোমেটিক্যালি সব শিখে গেছি, আলাদা করে কিছু শিখে আসিনি আমি। সকালবেলা রান্না বান্না ওইদিকে চাপিয়ে দিয়েছি, এইদিকে ঘরদোর গুছিয়ে নিচ্ছি। তারপর মেয়ে উঠেছে, মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের বাপি অফিসে যাবে, সেসবগুলো রেডি করা, একা হাতে সব কিছুই করছি। সত্যি কথা বলতে না, মেয়েদের ধৈর্য ক্ষমতা প্রচুর, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। মেয়েরা ঘরে সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে, আরও কত কিছু না করছে। তার জন্য মেয়েদের আলাদা করে শিখে আসতে হয় না। একটা সংসার চালাতে গেলে না কোনোদিন একা কাজ করলে হয় না, দুজন মিলেই কাজ করতে হবে। এমনটা নয় যে বাইরের কাজগুলো ছেলে করবে, ঘরের কাজগুলো মেয়ে করবে, এরকমটা নয়। আর ভালোবাসা সত্যিই সুন্দর, যদি তুমি পাশের মানুষটা ঠিকঠাক বেছে নিতে পারো, ঠিকঠাক মানুষের হাত ধরতে পারো, ভালোবাসা সত্যিই সুন্দর। এদিকে রোজকারের মতো আমার এই কাজগুলো তো সবাই যেন আমি করি। ঘরের কাজ টাজ করে নিই, এগুলো একটু গোছগাছ করে নিচ্ছিলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিলাম, কারণ একটু পরে আমি একটু বাইরেও বেরোবো, আমার বাইরেও কিছু কাজ আছে। ঘরের কাজ মোটামুটি আমি করে নিয়েছি, রান্নাবান্নাগুলো মা করে নেবে, আমি সব কিছুই গোছগাছ করে দিয়েছি। আর মেয়েদের না সত্যি কথা বলতে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। যেহেতু মেয়েদের না নির্দিষ্ট কোনো ঘর থাকে না, বাপের বাড়িটা পরের বাড়ি হয়ে যায়, শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি না, তাহলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার। এদিকে আমি প্রায় রেডি হয়ে গেছিলাম, কারণ কাজগুলো সেরে এসে মেয়েটাকে খাওয়াবো, চান করাবো, ঘুম পাড়াবো ওকে। আর বাইরে গেলে না একটু ক্লান্তই লাগে। এদিকে আমি বাইরের থেকে ঘুরেও চলে এসেছি, বা ওই ভিডিওগুলো আমি আর নিতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। এদিকে মেয়ের জন্য প্রচুর ফল কিনে নিয়ে এসেছি আমি, কারণ ওকে প্রত্যেক দিন ফল খাওয়ানোটা অভ্যাস করি আমি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। জীবন কিন্তু একটাই, যে যার মতো করে ভালো থাকো, ঠিক আছে, যেটা যার ঠিক মনে হয় সে সেটাই করো। তো আজকের মতো এখানেই আমি বন্ধ করছি, মেয়েটাকে খাওয়াতে হবে, আবার পরে একটা মিনি ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো আজকে আমার না অন্য আরও অনেক কাজ আছে, ততক্ষণ আমি সেই কাজগুলো সেরে নিই। তো বাই বাই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।